আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমার নিজের গ্রাম কাকরদিয়া গ্রাম। কাকরদিয়া গ্রাম হচ্ছে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী গ্রাম। আমরা যদি বিয়ানীবাজার থেকে যাত্রা শুরু করি তাহলে কুশিয়ারা অটো ব্রিক্স, এরপরেই আমরা দেখতে পাবো স্বাগতম কাকরদিয়া গ্রাম। কাকরদিয়া গ্রামের ইতিহাস ঐতিহ্য বলতে শুরু করলে বলে শেষ করা যাবে না। কাকরদিয়া গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তি রয়েছেন যাদের পরিচিতি সারা বাংলাদেশ জুড়ে রয়েছে। তাদের মধ্যে অন্যতম কয়েকজনের নাম বলার চেষ্টা করব। প্রথমেই যার নাম বলতে হয় সাবেক জমিয়তে উলামায়ে বাংলাদেশের সভাপতি ও বর্তমান উপদেষ্টা শাহ আল্লামা জিয়াউদ্দিন সাহেব। তাছাড়াও অন্যতম হচ্ছেন 1952 সালের ভাষা আন্দোলনের ভাষা সৈনিক মাসুদ খান। এছাড়াও এই গ্রামে রয়েছেন অনেক অ্যাডভোকেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পপতি, এমনকি বাংলাদেশ ব্যাংকে কর্মরত অফিসার। বলতে বলতে আমরা চলে আসলাম কাকরদিয়া গ্রামের একমাত্র বাজার তেরাদল বাজারে। তেরাদল বাজারে ঢুকতেই প্রথমেই চোখে পড়ে বাজারের মসজিদ। মসজিদের নাম হচ্ছে দারুস-সালাম জামে মসজিদ। এই বাজারেই রয়েছে ডাকঘর, ব্যাংক, ইউনিয়ন এবং স্কুল। একসময় বাজারটি অনেক জাঁকজমকপূর্ণ ছিল, কিন্তু বর্তমানে প্রায় মৃতপ্রায় অবস্থা। বাজারের মধ্য দিয়ে যদি আমরা চলতে থাকি তাহলে আমরা সোজা গেলেই দেখতে পাবো কুশিয়ারা নদী এবং ডান দিক এবং বাম দিক দিয়ে কাকরদিয়া গ্রামেরই রাস্তা। একসময় বাজারের এই নদীর ঘাটে অনেক বালুর ব্যবসা ছিল। বাহিরাঞ্চল থেকে বালু আসতো এবং ট্রাক হয়ে বাইরে চলে যেত। নদীতেও আগের মতো এখন আর নৌকা থাকে না। এখানে এই যে খেয়া দেখতে পাচ্ছেন, এটা দিয়ে বালিঙ্গার মানুষ যাওয়া আসা করে। নদী ভাঙ্গনের ফলে এই দিকটার মানুষ খুবই দুর্ভোগ পোহাচ্ছে। বাজারের এই দিকটায় আসলে আমরা দেখতে পাবো কার্যালয় কাকরদিয়া তেরাদল গ্রাম উন্নয়ন কমিটি এবং এর পাশেই রয়েছে 4 নং শেওলা ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের পাশেই কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয় ও তেরাদল এক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। আমরা বিদ্যালয়ের গেট দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করব এবং বিদ্যালয়ের সৌন্দর্যটা উপভোগ করব। স্কুলের গেট দিয়ে ঢুকতে হাতের ডান পাশে যে মাঠটি দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলতেছে, এটি বিদ্যালয়েরই মাঠ। একটু সামনে যেতে ইউনিয়ন পরিষদের গেট এবং আমাদের সেই প্রাণপ্রিয় বিদ্যালয়। এই বিদ্যালয়ে এই গ্রামের অধিকাংশ ছেলে মেয়ের স্মৃতি বিজড়িত আছে। বিদ্যালয় থেকে বের হয়ে আমরা কাকরদিয়া মাইজবাগের দিকে রওনা দিলাম। এখানেই রয়েছে সেই মাইজবাগ জামে মসজিদ এবং এখানে একটি মার্কেট বর্তমানে তৈরি হয়ে গেছে। আমরা এখন যেই জায়গায় আছি এখান থেকে ডান দিক দিয়ে কাকরদিয়া পুরাতন মহল্লা, বাম দিক দিয়ে তেরাদল দক্ষিণ মহল্লা এবং সোজা যদি যাই কাকরদিয়া গ্রামের এন্ডিং। এটাই আমাদের সেই কাকরদিয়া মাইজবাগ জামে মসজিদ, যেটাকে আমরা সবাই বড় মসজিদ নামে চিনি। বড় মসজিদ থেকে আমরা যদি ডান দিক দিয়ে ঢুকি তাহলে আমরা দেখতে পাবো কাকরদিয়া তেরাদল শাহী ঈদগাহ। ঈদগাহটি অত্যন্ত সুন্দর ও চমৎকারভাবে নির্মাণ করা হয়েছে। ঈদগাহ ছেড়ে আমরা এই এলাকার ভিতরে ঢুকবো এবং আমরা বাম দিক দিয়ে টার্ন নিব। বাম দিক দিয়ে আসার পরই আমরা প্রথমে দেখতে পাবো কাকরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের এই গ্রামে 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, কিন্তু অধিকাংশ বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কম। প্রাথমিক বিদ্যালয়ের পরেই আমরা দেখতে পাবো কাকরদিয়া তেরাদল আজিমুন্নেসা মহিলা মাদ্রাসা, যেখানে মহিলাদের জন্য উচ্চশিক্ষার ব্যবস্থা রয়েছে। এই মাদ্রাসায় মহিলাদের পাশাপাশি ছোট ছোট শিশুদেরও নুরানি শিক্ষা দেওয়া হয়। মহিলা মাদ্রাসাটি অতিক্রম করার পরপরই চোখে পড়বে কাকরদিয়া পুরাতন মহল্লা জামে মসজিদ। মুরব্বীদের মতে এই মসজিদটির কয়েক শত বছর পুরনো ঐতিহ্য রয়েছে। বর্তমানে মসজিদটির সংস্কার কাজে কয়েক কোটি টাকা ব্যয় করা হচ্ছে এবং মসজিদটির কিছু অংশ নির্মাণাধীন রয়েছে। মসজিদটির সামনেই একটি বড় দিঘি রয়েছে এবং দিঘির ওই পাশ থেকে মসজিদের বিউটি অসাধারণ লাগে। দিঘির পূর্ব ও উত্তর পাশে কাকরদিয়া গ্রামের প্রতিটি গোষ্ঠীর গোষ্ঠীভিত্তিক কবরস্থান রয়েছে। এখান থেকে বেক হয়ে যদি আমরা রাস্তার ডান দিক দিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো কাকরদিয়া খেলার মাঠ, যেটি কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ। খেলার মাঠের পাশে একটি পাঞ্জেখানা মসজিদের নির্মাণ কাজ চলিতেছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই চালু হয়ে যাবে। আরো একটু সামনে যেতে একটি মসজিদের দেখা পাবো, সেটি হচ্ছে কাকরদিয়া দক্ষিণ উত্তর পাঞ্জেখানা মসজিদ। মসজিদটিতে সরাসরি সূর্যের আলো পড়া অত্যন্ত চমৎকার দেখাচ্ছে। এখানে বসেই হাওরের মনোরম সৌন্দর্য ও ফ্রেশ বাতাস উপভোগ করা যায়। সাথে সাথে রাতের বেলা ভারতের বর্ডারের আলোয় আলোকিত হয় এবং রাতের দৃশ্যটা অনেক সুন্দর হয়।
মসজিদের পিছনের এই রাস্তায় দিয়ে কাকরদিয়া গ্রামের বিভিন্ন বিলে যাওয়া যায়। এই এলাকা থেকে বের হয়ে মাইজবাগ মসজিদের সামন থেকে যদি আমরা সোজা যাত্রা শুরু করি তাহলে প্রথমেই আমরা দেখতে পাবো একটি নার্সারি। এর একটু সামনে যেতেই দেখা যায় বাবার বাড়ির রিসোর্ট, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ বেড়াতে আসে এবং অনেকেই পার্টির জন্য বুকিং রাখে। বাবার বাড়ি অতিক্রম করে সামনে গেলেই কাকরদিয়া উত্তর মাইজবাগ জামে মসজিদ, যেখানে পুরুষের পাশাপাশি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে। মসজিদের পুরেই অনেকের সেই চিরচেনা কাকর বিলা, যেটা কাকরদিয়া গ্রামের নাম থেকে অনুকরণ করা হয়েছে। কাকরবিলা ছেড়ে একটু সামনে যাওয়ার পরেই আমরা দেখতে পাবো তেরাদল গেট। এখানেই রয়েছে লুকমান চৌধুরী একাডেমি, যাত্রী ছাউনি, উত্তরণ ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা ও খেদমতে কুরআন সুন্নাহ পরিষদের অফিস। এর পরপরই রয়েছে অত্যন্ত চমৎকার তেরাদল শাহী ঈদগাহ ও তেরাদল খেলার মাঠ। তেরাদল শাহী ঈদগাহ এর পরই বাম দিক দিয়ে রয়েছে তেরাদল 2 সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের সামন দিয়ে একটু এগুলেই দেখতে পারবো জামিয়া ইসলামিয়া আস-সফা তেরাদল। এই মাদ্রাসাটি একটি হাফিজি মাদ্রাসা, যেখান থেকে অসংখ্য হাফিজ বের হয় প্রতি বছর। স্কুল এবং মাদ্রাসা অতিক্রম করে যদি আমরা একটু সামনে এগোই তাহলে আমরা দেখতে পাবো তেরাদল উত্তর জামে মসজিদ। তেরাদল উত্তর জামে মসজিদটি গ্রামের পুরনো মসজিদগুলোর মধ্যে একটি। মসজিদটি ছেড়ে যদি একটু সামনে যাওয়া হয় তাহলে দেখতে পাওয়া যাবে 3টি রাস্তা। ডান দিক দিয়ে তেরাদল আলিপুর রাস্তা, সোজা নদীঘাট এবং বাম দিক দিয়ে তেরাদল মধ্যম মহল্লা। এই নদীটাই সেই কুশিয়ারা নদী, যার ওই পারে বালিঙ্গা গ্রাম, এবং এখানে একটি খেয়ার ব্যবস্থা আছে যেটা দিয়ে নদীর ওই পারে যাওয়া যায়। এখানে নদী থেকে বালি তোলা হচ্ছে, যার জন্য পুরো ভিউটা ফুটিয়ে আনা যাচ্ছে। এখান থেকে আমরা কাকরদিয়া মাইজবাগ মসজিদের সামনে চলে যাব এবং ওখান থেকে আমরা তেরাদল দক্ষিণ মহল্লার দিকে রওনা দিব। তেরাদল দক্ষিণ মহল্লার এই রাস্তাটি সাম্প্রতিক পুনর্নির্মাণ করা হয়েছে এবং এখানে অত্যাধুনিক লাইটের ব্যবস্থা করা হয়েছে। এই রাস্তাটিকে ভবিষ্যতে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতেছে, এটাই এলাকাবাসী বলতেছে। দেখতে দেখতে আমরা আবার নদীর পাড়ে চলে আসলাম। এখানে নদী ভাঙ্গন হয়েছে, অনেক বাড়িঘরই নদীতে চলে গেছে। এখান থেকে বাম দিক দিয়ে কাকরদিয়া তেরাদল বাজারে যাওয়া যায় এবং ডান দিক দিয়ে তেরাদল দক্ষিণ জামে মসজিদ। তেরাদল দক্ষিণ জামে মসজিদটিকে মাইকওয়ালা মসজিদ বলা হয়, কারণ ওই মসজিদটিতে গ্রামের প্রথমেই মাইক ফিট করা হয়েছে। তেরাদল দক্ষিণ জামে মসজিদ ছেড়ে আমরা রওনা দিলাম তেরাদল মধ্যম মহল্লা জামে মসজিদের উদ্দেশ্যে। এই রাস্তাটি নদীর পাড় দিয়ে চলে গেছে এবং নদীর পারফেক্ট ফিল এখান থেকেই পাওয়া যায়। এখান থেকে রাস্তার ডান দিক ধরে আমরা তেরাদল মধ্যম মহল্লা জামে মসজিদের জন্য এগুতে লাগলাম। এই সেই তেরাদল মধ্যম জামে মসজিদ, যেটিকে সম্পূর্ণ লাল ইট দিয়ে নির্মাণ করা হয়েছে। তেরাদল মধ্যম জামে মসজিদ ছেড়ে এখন আমাদের উদ্দেশ্য তেরাদল আলিপুরের দিকে। একটু সামনেই তেরাদল লঞ্চ ঘাট এবং এখানেই আমরা পূর্বে এসেছিলাম। এখান থেকে আমরা সোজা রওনা দিব তেরাদল আলিপুরের উদ্দেশ্যে। এই গ্রামে কিছু হিন্দু সম্প্রদায়ের লোক বসবাস করেন এবং এখানে একটি বাড়িতে তাদের মন্দির রয়েছে। এখনই আমরা চলে আসছি কাকরদিয়া তেরাদল আলিপুর গ্রামের একদমই শেষ প্রান্তে। এখানে একটি পাঞ্জেগানা মসজিদ রয়েছে। এখনই আমরা রওনা দিলাম তেরাদল গেট থেকে কাকরদিয়া গ্রামের শেষ সীমানা পর্যন্ত যাওয়ার জন্য। একটু সামনে যেতেই আমরা হাতের বাম পাশে দেখতে পেলাম তেরাদল খেলার মাঠ, আর তেরাদল খেলার মাঠের কর্নারেই রয়েছে তেরাদল কমিউনিটি ক্লিনিক। এখানে মানুষদের প্রাথমিক চিকিৎসা ও সাধারণ চিকিৎসা দেওয়া হয়। কমিউনিটি ক্লিনিক অতিক্রম করেই আমরা চলে আসলাম নূরে মদিনা মসজিদে। এই মসজিদটি পূর্বে পাঞ্জেগানা ছিল এবং বর্তমানে জামে মসজিদ হয়েছে। নূরে মদিনা মসজিদ অতিক্রম করার পরই আমরা কাকরদিয়া গ্রামের শেষ সীমানায় চলে আসছি।
আর এখানেই লেখা আছে খুদা হাফেজ কাকরদিয়া গ্রাম। ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।